যুবসাথী প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা নাম নথিভুক্ত করেছে অনলাইন অথবা অফলাইনে, তাদের জন্য অত্যন্ত সুখবর চলে এসছে। মেসেজ এসছে, অথচ অনেকেরই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, এমনই কিন্তু অনেকেই অভিযোগ করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যুবসাথী প্রকল্পের টাকা কিছু সংখ্যক উপভোক্তাকে দেওয়া হয়ে গেছে। এপ্রিল মাসেও আমরা জানি, সেই বিষয়ে আপডেট দিয়েছি যে এপ্রিল মাসেও অনেকের টাকা ঢুকেছে। যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পায়নি তারা কেন পাচ্ছে না, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে, যে ঠিক কী কারণে যুবসাথী প্রকল্পের টাকা বাকিদের ঢুকছে না। যাদের যুবসাথী প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, মেসেজ পেয়েছে অথচ ঢোকেনি, সেক্ষেত্রে তারা আদৌ পাবে কি না, বা তারা যদি পায় সেক্ষেত্রে কবে থেকে যুবসাথী প্রকল্পের টাকা তারা পেতে শুরু করবে, এই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে খোদ মুখ্যমন্ত্রী মমতার মুখ থেকে কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। যুবসাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা তারাও পাবেন। ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে গেছে বলে আমার ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন। ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেছে। দেখতেই পেলেন পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে ইলেকশনের কারণে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। যারা যুবসাথী প্রকল্পের টাকা আগের মাসে পেয়েছে, ইতিমধ্যে পেতে শুরু করেছে, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছে এবং এপ্রিল মাসেও যে বিভিন্ন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকাটা ঢুকেছে সে বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে রেখেছি। যারা পায়নি তারা কিন্তু প্রথম কিস্তিও পায়নি এবং দ্বিতীয় কিস্তিও কিন্তু তারা টাকা এখনও পর্যন্ত পায়নি। এবং যুবসাথী প্রকল্পের টাকা যারা পায়নি তাদের কি কারণে পাচ্ছে না সে বিষয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইলেকশনের কারণে কিন্তু এখন আপাতত যুবসাথী প্রকল্পের টাকাটাকে স্থগিত করে রেখেছি। পরবর্তীতে ইলেকশন যখন ওভার হবে, ইলেকশন যখন শেষ হবে, তখন কিন্তু আবার যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়মিত ঢোকাতে তিনি শুরু করবেন। এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে জানালেন। তো তাহলে যারা যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে চিন্তা করছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন যে ইলেকশনের পরেই কিন্তু আবার তিনি যুবসাথী প্রকল্পের টাকা যারা যারা আবেদন করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু তিনি পাঠিয়ে দেবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।